গত ডেটে 2.2টা সলিউশন করেছিলাম, আজকে করব বিবিধ অনুশীলন। তাহলে দেখি cos ইনভার্স cos 13/6। তাহলে 13/6 আমরা ফর্মুলা জানি, cos ইনভার্স cos x ইকুয়ালস টু x কখন হবে, যখন x বিলংস টু 0 to পাই। 13/6 0 to পাই এর মধ্যে বিলংস করে না, তাহলে 13/6 0 to পাই এর মধ্যে বিলংস না করলে 13/6 কে 0 to পাই এর মধ্যে আনতে হবে। তাহলে কি করব, cos ইনভার্স cos 2 পাই প্লাস π/6, cos ইনভার্স cos π/6 ইকুয়ালস টু π/6। 2 পাই প্লাস π/6 এটা চতুর্থ পাদ প্লাস প্রথম পাদে cos পজিটিভ, তাহলে π/6 টা 0 থেকে পাই এর মধ্যে বিলংস করে cos, তাহলে π/6 হয়ে যাবে। নেক্সট, তাহলে cosটাকে সাইনে আবার সাইনে কনভার্ট করতে হবে। তাহলে cosটাকে যদি আমরা সাইনে কনভার্ট করি, cos ইনভার্স x ইকুয়ালস টু sin ইনভার্স √1 - x স্কয়ার। এই ফর্মুলাটা জানতে হবে। তাহলে sin ইনভার্স √1 - 12/13 হোল স্কয়ার প্লাস sin ইনভার্স 3/5, সরি লেফট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করব। তাহলে sin ইনভার্স কত ডেটা দেখেছিলাম, 13 স্কয়ার মানে 13, 13 প্লাস 12 25, 25 এর 5, 13 মাইনাস 12 1 প্লাস sin ইনভার্স 3/5। sin ইনভার্স 5/13 প্লাস sin এর ফর্মুলা অ্যাপ্লাই করব, sin ইনভার্স x √1 - y স্কয়ার প্লাস y √1 - x স্কয়ার equals to sin inverse 5/13 into 5 square মানে 5, 5 plus 3 8, 5 minus 2 16 4 plus 3/5 into 13, 5 plus 13 18, 13 plus 5 equals to 18 আর 13 minus 8, তাহলে 18 64, 64 4 হাতে আছে 6, 8 কে 8, 8 से 14, 140 মানে 12। sin ইনভার্স 5/13 into 5/13 20/65 plus 36/65 equals to sin inverse 56/65. cot inverse 1 plus sin x plus √1 minus sin x by 1 plus sin x minus √1 minus sin x equals to x/2. x belongs to 0 to π/4, 0 to π/4. 1 plus sin x equals to লেখা যায় sin square x/2 plus cos square x/2 plus 2 sin x/2 cos x/2, cos x/2। তাহলে sin x/2 plus cos x/2 হোল স্কয়ার, অনুরূপে 1 minus sin x কে লিখতে পারি sin x/2 cos x/2 minus sin x/2 হোল স্কয়ার। cos x/2 টা
এই জায়গাতে sin x/2 টাকে আগে লিখে দ্বিতীয়টাতে cos x/2 কে আগে লেখার কারণ হচ্ছে 0 থেকে 5/4 এর মধ্যে 0 থেকে 5/4 এর মধ্যে x এর ভ্যালু 0 থেকে 5/4 এর মধ্যে বিলংস করে x এর ভ্যালুটা। তাহলে cos x/2 এর ভ্যালুটা অর্থাৎ cos x/2 এর ভ্যালুটা বিলংস করবে 0 থেকে 5/8। এই সীমার মধ্যে কে বড়? cos বড়, এই জন্য cosটাকে আগে লেখা হয়েছে। যদি সাইনটাকে আগে লিখতাম তাহলে রুট থেকে বের করার সময় এটাকে মাইনাস লিখতে হবে। তাহলে cot ইনভার্স রুট ওভার থেকে যখন আমরা বের করব sin x/2 প্লাস cos x/2, আর এটাতে লিখব cos x/2 মাইনাস sin x/2, sin x/2 প্লাস cos x/2 মাইনাস cos x/2 প্লাস sin x/2। বুঝা গেছে? তাহলে যদি আমরা সাইনটাকে আগে লিখতাম তাহলে ভুল হয়ে যেত, কারণ রুট থেকে যখন বের হয় রুট ওভার অফ cos x/2 মাইনাস sin x/2 হোল স্কয়ার। যদি cosটা আগে থাকে তাহলেই একমাত্র লিখতে পারি cos x/2 মাইনাস sin x/2, কারণ 0 থেকে 5/8 এর মধ্যে এটা cosটাই বড় থাকে। 0 থেকে 5/4 এর মধ্যে cos বড় থাকে। এই cos বড়, এই সীমার মধ্যে cos যেহেতু বড় থাকে, sin যদি আগে আমরা লিখতাম তাহলে মাইনাস চলে আসবে, অর্থাৎ এর আগে মাইনাস দিতে হবে। এই জন্য আমরা cosটাকে আগে লিখেছি। equals to cot inverse sin x/2 cancel, cos x/2 cancel, 2 cos x/2 by 2 sin x/2, 2 cancel, cot inverse cot x/2 equals to x/2। এটাই প্রমাণ করার জন্য বলেছি। tan inverse 1 plus x minus 1 minus x by 1 plus x 1 minus x equals to 5/4 minus half cos inverse x। minus 1 by root 2 less than or equals to x less than or equals to 1। এটাও বহু আগের অঙ্কটাই মোটামুটি। আগের অঙ্কটাতে তো সাইন ছিল, এটাকে কল ধরতে হবে। লেফট হ্যান্ড সাইড যদি এটাকে যদি লেফট হ্যান্ড সাইড ধরি প্রমাণ করতে হবে এটা। তাহলে x ইকুয়ালস টু যদি আমরা cos 2 থিটা ধরি তাহলে 1 প্লাস cos 2 থিটা মানে 2 sin cos স্কয়ার থিটা। তাহলে tan ইনভার্স root over of 1 plus cos 2 theta minus root over of 1 minus cos 2 theta, 1 plus cos 2 theta plus root over of 1 minus cos 2 theta, tan inverse root over of 1 plus cos 2 theta equals to 2 cos square theta। 2 cos square theta টা যখন আমরা রুট থেকে বের করব তখন হয়ে যাবে √2 cos theta। তাহলে √2 cos theta minus √2 sin theta, কারণ 1 minus cos 2 theta equals to 2 sin square theta, এজন্য √2 sin theta, √2 cos theta plus √2 sin theta। tan inverse √2 কমন নিয়ে বাদ দিয়ে দিই, cos theta minus sin theta, cos theta plus sin theta। তো লব হরকে আমরা cos theta দ্বারা ভাগ করব। cos theta দ্বারা ভাগ করতে পারবো কিনা এটা ডিপেন্ড করবে যদি cos এর ভ্যালু 0 হয়, 5 5/2 হয় তাহলে হয়ে যাবে ইনফিনিটি। cos দ্বারা যদি আমরা ভাগ করি এটা হয়ে যাবে ইনফিনিটি। তাহলে যেহেতু x এর ভ্যালুটা 1/√2 থেকে 1 এর মধ্যে বিলংস করছে, cos x এর ভ্যালুটা
নিঃসন্দেহে 5/2 হবে না। তাহলে cos x দ্বারা আমরা cos θ দ্বারা আমরা ভাগ করতে পারি 1 minus tan theta by 1 plus tan theta, tan inverse 1 minus tan inverse tan theta, tan 5/4 1 মানে 5/4 minus theta, আর 2 theta equals to cos inverse x, theta equals to half cos inverse x। তাহলে এটা হয়ে গেছে থিটার ভ্যালুটা equals to 5/4 minus half cos inverse x proved প্রমাণিত। Next question, sin inverse 16 number, sin inverse 1 minus x minus 2 sin inverse x equals to 5/2। x is equal to x এর ভ্যালু বের করার জন্য বলেছে, এটা একটা সমাধান, x এর ভ্যালু বের করার জন্য বলেছে। তাহলে আমরা যদি sin inverse x equals to theta ধরে দিই, x equals to হবে sin theta, sin inverse 1 minus x minus 2 theta equals to 5/2, sin inverse 1 minus x equals to 5/2 plus 2 theta, 1 minus x equals to sin 5/2 plus 2 theta। তাহলে আমরা sin এর ফর্মুলা লিখব, পজিটিভ sin এর ফর্মুলা হচ্ছে 1 minus 2 sin square theta, 1 minus x equals to 1 minus 2x square, 1 1 cancel, minus x minus 2x square equals to 0, minus x যদি কমন নিই 1 plus 2x equals to 0, x equals to 0, 2x equals to 1, x equals to minus half। Clear? Sorry, mistake, বারবার mistake, এটা হবে minus half। তাহলে x এর ভ্যালু যদি দুটো আসে, যাচাই করে দেখতে হবে এটা হয় কিনা। x এর ভ্যালু যদি আমি 0 বসাই, sin inverse 1 হয়ে যাবে sin inverse 1 minus 2 sin inverse 0, sin inverse 0, sin inverse 0 মানে তো 0, 5/2 equals to 5/2। এরপরে যদি হাফ লিখি, sin inverse 1 minus half minus 2 sin inverse half equals to sin inverse half minus 2 half sin inverse half। তাহলে হাফ ভ্যালুটা বিলংস করে না, সিদ্ধ করে না, সরি সমীকরণটাকে সিদ্ধ করে না। তাহলে x equals to half সমীকরণকে সিদ্ধ করে না, সমীকরণকে সিদ্ধ করে না, সুতরাং x equals to 0। x এর দুটো ভ্যালু x equals to 0, x equals to half, আমরা 0 বসিয়ে দেখেছি 0 সমীকরণকে সিদ্ধ করে, কিন্তু হাফ বসানোর পরে দেখা গেল সমীকরণকে সিদ্ধ করে না, এই জন্য হাফটা আমরা নিচ্ছি না। তাহলে x equals to কত হয়ে যাবে 0। tan inverse x by y, tan inverse x minus y by x plus y, tan inverse x by y minus tan inverse লবহরকে আমরা যদি y দ্বারা ভাগ করে দিই তাহলে হয়ে যাবে x by y minus 1 by x by y plus 1, tan inverse x by y minus tan inverse x by y minus 1 is plus tan inverse 1, x by y cancel, tan inverse
1 equals to tan inverse tan 5/4 equals to 5/4। যেগুলি পারবে না এগুলি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আর নেক্সট ক্লাস আমরা কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্টিবিলিটি থিওরি নিয়ে কনসেপ্ট নিয়ে আলোচনা করব।